গেছে, ঠিক আছে। একটা একটা জিনিস কি একটা জিনিস কি, যেমন আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিছি বা যারা মুসলিম যারা, তাদের মধ্যে হয়তো নামাজ পড়ে না, হয়তো মিথ্যা কথা বলে, হয়তো চুরিও করে, কিন্তু কোনোদিন ইসলাম ধর্মের বিরুদ্ধে বলবে না কেউ রে। এটা নর্মাল, এটা ন্যাচারালি। নামাজ পড়বে না, সেটাই। এটা করবে না, আম, আম, বলবে যাবো, মিথ্যা কথা বলবে, কিন্তু ফর নাথিং রাস্তায় দাঁড়াইয়া নবীর নামে গালি দিবে না, ইসলাম নামে গালি দিবে না, যদি সে মুসলিম ঘরে জন্ম নেয়। আমি আমার জীবন দশায় দেখি নাই। তাহলে সেটাই, আমাদের যদি কেউ, মুসলমান ধর্মে তো মানে আপনার অনেক ভণ্ড মুসলমানরা আছে, এই যে পীর পীর পূজারি। না, কিন্তু কিন্তু দেখেন যদি যদিও তারা হ্যাঁ, ইয়ে হয়। যারা করে হ্যাঁ, যারা করে তাদের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ ফর নাথিং গালাগালি করে না। না আপনি দেখবেন যে এই যে যারা ভণ্ড মুসলমান, যারা ইসলাম ধর্মকে মানে একটা ব্যবসা মনে করে, হ্যাঁ, তারাও কিন্তু দেখবেন যে কখনোই কিন্তু নবীজিকে কিন্তু গালাগালি করবে না, না না কখনোই না করে না না। কোন না পীর না পূজারি, কোন পীর বা কোন না না মাঝাবি বা বলবো কোন মানে কেউ কেউ না, কিন্তু একমাত্র না তারাই না করে যারা অমুসলিম, যাদের জন্ম জন্ম হচ্ছে রাইট। আপনার মানে অন্য ধর্মেতে। খগেন আর কি, খগেন খগেন খগেন, খগেন এদের খগেন এদের নাম খগেন। হলো খগেন আর কি। হ্যাঁ, হ্যাঁ 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 এগুলা খগেন। হ্যাঁ, যাই হোক আর কি। তো এগুলা নিয়ে এত মানে ইম্পর্টেন্সি দেওয়ার কিছু নাই। এরা বিগিনিং এ খগেন ছিল। এরা এরা এক এক সময় এক এক রূপ ধরবো, কোন সময় দেখবো বা মানে বিভিন্ন, তো এদেরকে উই ডোন্ট হ্যাভ টু ট্রাস্ট দেম। দে আর নট ইভেন টপিকস, দে আর নট ইভেন আওয়ার টপিকস, অনেস্টলি আই এম টেলিং ইউ। না আমাদের কথা আমি হলো যে আসলে আমাদের, এটা পাবলিকের সামনে মানে আপনার ফাঁস করছি এই কারণে, কারণ আমাদের মুসলমানদের ভিতরে অনেক দিনী ভাইরা আছে যাদের মনটা খুব সরল সহজ। হ্যাঁ, তো মনে করেন যে এরা কিন্তু এইভাবে করে মানে ন মুসলিম সেজে কিন্তু অনেকজনের কিন্তু অনেক রকমের ক্ষতি করে, টাকা পয়সা নিয়েও কিন্তু পালা যায়। এরকম ঘটনাও কিন্তু ঘটছে। তো না এই যে এখন যে হচ্ছে কি, আমাদের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছে বারবার, তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো চিন্তাশীল ব্যক্তিদের জন্য। তো এটা কিন্তু অশিক্ষিতের ধর্ম না কিন্তু। এই যে সোজা সরল যে বলি, সোজা সরল লোকের আমাদের দরকার নাই। তো আমাদের দরকার হলো পড়ুয়া লোক। তোমার জ্ঞান অর্জন জানতে হবে, শিখতে হবে। যারা শিখবে না কিছু না, তারা হইলো যে অন্ধ। যেমন একটা কথা আছে যে একটা মূর্খ আর অন্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। জ্ঞান মানুষকে আলো দেয়। তো যে নাকি যার জ্ঞান নাই, সে তো তার আলো নাই। আলো নাই মানে সে কিছু দেখবে না। তোমার চোখ থাকলেও তুমি দেখবে না যদি অন্ধকার থাকে। তো জি জি আলটিমেটলি ইউ হ্যাভ টু গিভ দেম এ নলেজ। এখন আমরা নলেজ দিতে পারি, কিন্তু কিন্তু কেউ আমরা ঢুকাই দিতে পারবো না। এটা কোনো ট্যাবলেট না যে এক গ্লাস পানির সাথে নলেজ আমি খাওয়াই দিলাম। তো জি জি, ঠিক এদের কথা নিয়ে বলেছেন। চিন্তা করার কিছু নাই। এদের নিয়ে চিন্তা, এবং এরা যত তাড়াতাড়ি নাস্তিকের দলে যাবে, মানে খগেন গ্রুপে যাবে, অত আমাদের ভালো। যেমন একটা হুম হুম। চালের মধ্যে যদি পাথর থাকে, পাথর সহ কিন্তু তুমি ভাগ ভাগ করতে পারবা না, পাথরের সরাই দিব। তো পাথর ফেলা দিতে হবে, এক হ্যাঁ। হিসাবে কিন্তু খগেনরা আমাদেরকে হেল্প করতেছে। আমাদের ভিতরের মধ্যে যেসব খগেন আছে, এগুলারে আলাদা ফিল্টারাইজেশন করতেছে। এটা কিন্তু ভালো, কিন্তু এটা তাহলে আমরা সেটাই, তো আসলে বলবো এই না। খগনটা না থাকলে কিন্তু আমাদের কিন্তু জ্ঞান অর্জন কিন্তু হতো না। আপনি দেখেন যে হ্যাঁ, আমি নিজে যেমন ওরাই চাকরি করে দিচ্ছে, এটা তো সুবিধা। তাহলে আমাদের চলতে ফিরতে সুবিধা হইব, নাহলে তো ধাক্কা খাবে খগেনের সাথে। খগেনরা যে আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, এটা ভালো। তো এটা এটা তো ভালো, ইজ এ গুড সাইন। রাইট। তো ঠিক আছে, কাউকে অ্যাড করেন। হ্যাঁ, আমি একটু কাজে যাব আর কি, আমি রেডি, এই জন্য আমি নিতে চাচ্ছিলাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক হ্যাঁ, আছে ঠিক ওকে আছে। ওকে, এটা এত ঠিক আছে। টেনশন করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে খগেন ভাই, আছে, আসসালামু থাকবে। আলাইকুম। ওকে। আচ্ছা। আর তখন আল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ও জি হ্যাঁ, ভাই, রোটেট আল্লাহর অপশনটা রহমতে আমিও মূলত ভালো আছি। হ্যাঁ ভাই, বলেন বলেন। মূলত আজকে বিষয় কি ভাই? আলোচনা করার জন্য কোনো বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে কিনা? আসলে তেমন কোনো নির্ধারণ না, আমি হুট করে লাইভ আসছি। মানে মূলত আমাদের যে হিমালয় হিমু দাদা, উনি হচ্ছে যে আমাদের জি জি। মানে মুসলমানদের মধ্যে যে এতদিন যে ঢুকেছিল, তো আমাদের এই যে মানে আস্তিক নাস্তিক গ্রুপের অ্যাডমিন ভাই, ওই শেখ লাজিম ভাই, তাকে নিয়ে অনেক মানে মানে উৎসাহ প্রকাশ করতো যে তার হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো এই হিমালয় হিমুর ভণ্ডামি মানে আজকে ফাঁস করে দিয়েছে ভাই আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমি আপনাকে বলছি, ও যেমন হচ্ছে যে মানে উনি কি করেছে, মানে উনার আরো একটা আইডিয়া আছে আর কি, ঠিক আছে, যার নাম হচ্ছে শার্লক হোমস।
সেই আইডি থেকে হিমালয় হিমুর আইডিতে এসে তিনি লাইভে এসে বলছেন যে মানে ভয়েসটা চেঞ্জ করে আর কি, ঠিক আছে, ভয়েসটা চেঞ্জ করে বলছে জি যে জি জি। এরকম যে আমি এই হিমালয় হিমুর আইডিটা হ্যাক করে দিয়েছি, তোমরা যা পারো তাই করো, এই হ্যান ত্যান, আমি মানে ওর খবর করে দেবো, এই মানে এইভাবে আর কি ভয়েসটা চেঞ্জ করে অনেক রকম ইয়া করবে। তো আমার কাছে মানে কিন্তু একটু খটকা লাগলো আর কি বিষয়টা, যে এত তাড়াতাড়ি এরকম কেউ চেঞ্জ হতে পারে না। আর মূল বিষয়টা হচ্ছে যে আপনার এই যে যে আপনার মানে হিমালয় হিমু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেদিন থেকে কিন্তু ওর সাথে আমার সাথে মানে কথায় বলতো না। মানে মূলত আপনি কিন্তু হয়তো মানে দেখেছেন যে আমি নাস্তিকদের নিয়ে কিছু মানে ভিডিও বানাই, তারপরে আপনার আপনার ওই যে ট্রল পিকচার জি মানে জি। এইভাবে ইয়া করি। তো এইগুলো যখন করতাম তো আমি কিন্তু সবাই কিন্তু ট্যাগ করতাম, মেনশন মানে মেনশন করতাম। তো ওই হিমালয় হিমুকে যখন আমি ট্যাগ বা মেনশন করতাম তখন ওর গায়ে লাগতো বিষয়টা। তো লাগলে আমার কাছে মানে একটু একটু যেন কেমন যেন লাগতো যে এইটা কি হচ্ছে। তো ইনি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণই করে থাকে তাহলে তো ইনার কাছে তো খারাপ লাগার কথা না। তো আমি তো আচ্ছা আচ্ছা। মানে উনি একদিন আমাকে সরাসরি নিষেধ করে দিয়েছে যে আমি যেন ওনাকে ট্যাগ বা মেনশন না করি। সেদিন থেকে ওনার সাথে আমার মানে অতটা ভালো রিলেশন নাই। তো সেদিন যেমন আপনার পরশুদিন না যেন তার আগের দিন রাত্রেবেলা এই হিমালয় হিমুর আইডি থেকে যখন লাইভ আসলো কেউ, তখন তার নোটিফিকেশন আমি পেয়েছি কারণ সে তো আমার আইডিতে আছে। তো এসে দেখলাম যে এইরকম কথাবার্তা বলতেছে আর কি, যে এইরকম যে আমি ওর আইডি হ্যাক করেছি, এই করেছি তাই। তা বলে এত সহজ নাকি বিষয়গুলো। তখন আমি কি করলাম, মানে গোপনে গোপনে মানে মানে ওর বিষয়ে তদন্ত করা শুরু করলাম যে ও আসলে কি কি চায়, কিরকম কি এইগুলো তদন্ত করতে গিয়ে সেই পুরনো সেই শেখ লাজিম ভাইয়ের সাথে ওর যে লাইফটা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার, সেই লাইফটা পেয়ে গেলাম আমি। পাওয়ার পরে মানে প্রথম টার্গেট ছিল যে আমার দুজনের ভয়েসটা চেনা, যে কেমন দুইজনের ভয়েস একই কিনা। মানে আমার কিন্তু প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে এ আসলে মানে যে হিমালয় হিমু সেই হচ্ছে আপনার ওই সেই শার্লক হোম, এবং ওই সেই হচ্ছে যে তার নিজের আইডি নিজেই হ্যাক করেছে। তো যাই হোক দুইজনের ভয়েস দেখলাম যে প্রায় একই রকম। এখন গতকাল রাত্রে তানভীর ভাই যখন লাইভে আসলো তখন ওই মানে ওই তার সাথেই চ্যালেঞ্জ করে আর কি, মানে মানে তানভীর ভাই লাইভে আসছিল। তো এসে দেখলাম কি যে দুজনের ভিতরে কথা কাটাকাটি, আর দেখলাম কি এর ভয়েস সেই একই, সেম। মানে আচ্ছা আচ্ছা। যেই লোকটা হিমালয় জি। হিমুর আইডিটা হ্যাক করেছে সেই লোকের ভয়েস, প্লাস যে হিমালয় হিমু সেই লোকের ভয়েস, প্লাস এই শার্লক হোম একই ভয়েস, সেম, মানে সেম টু সেম। তো যাই হোক আমার কাছে মানে আমি ততক্ষণ পর্যন্ত মানে জাস্ট মানে সন্দেহ করেছিলাম আর কি, আমি শিওর ছিলাম না, যে মনে হয়েছিল যে সম্পূর্ণ একই ভয়েস। তো এরপরে দেখলাম কি যে তানভীর ভাইয়ের লাইভে মানে কালকে মোটামুটি একটু ধরা খেলো এই শার্লক হোম। এই ধরা খাওয়ার পরে এখন তানভীর ভাইয়ের লাইভে কালকে এক আন্টি যুক্ত হয়েছিল, ঠিক আছে, তো যুক্ত হয়ে অনেক কথাবার্তা বলেছিল। আচ্ছা আচ্ছা। এখন ওই এই শার্লক হোম ইনি হিমালয়ে হিমুর আইডিতে এসে মানে ওই লাইভে বলতেছে যে তানভীর ভাই ওই অমুক মানে অমুক একটা মহিলার সাথে প্রেম করে, এই করে ওই করে, মানে অপপ্রচার করতেছিল আর কি। তো আমি আমি এখন দেখলাম কি যে ওই সেই একই ভয়েস, তো তো আমি তাকে ওইখানে খোঁচা দিয়ে বললাম যে কিরে হিমালয় হু কেমন আছিস। তখন উনি বলছে কি, "হ্যাঁ ভাই ভালো আছি", ঠিক আছে। মানে আচ্ছা আচ্ছা এই আচ্ছা। অবস্থা আর কি। মানে নিজের বুঝতে কথাতে পারছি। নিজে ধরা খাইছে আর কি, ঠিক আছে। মানে তারপরে তিনি সেখানে জি ভাই স্বীকার আমি করেছেন আহ আচ্ছা বুঝতে পারছি। তো মূলত আমি একটা কথা সবাইকে সবসময় বলি যে কে ইসলামে আসলো কে ইসলাম থেকে চলে গেল এটা ইসলামের বিন্দু পরিমাণও কোনো ক্ষতি সাধন করতে পারে না। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা সূরা সফের ৮ নম্বর আয়াতে স্পষ্ট ভাবেই বলছে যে তারা আল্লাহ তাআলার দিনকে নিভিয়ে দিতে চায়। হ্যাঁ, কাফেররা আল্লাহ তাআলার দিনকে নিভিয়ে দিতে চায়, যদিও আল্লাহ তাআলা সেই দিনকে প্রজ্বলিত করবেই, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। এখন বিষয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের আবেগটা একটু বেশি। আর ফেসবুকের মধ্যে আবেগ ধারা কোনো কিছুই হয় না। হ্যাঁ, তো আপনাকে চালাক অবশ্যই হইতে হবে এই কারণেই, এবং শুধু আপনাকেই না ভাই, আমাদের সবাইকেই চালাক হইতে হবে এই সবাইকে কারণেই সবাইকে, হ্যাঁ। যে অনেক নাস্তিকরা আপনার প্রথম দিকে তো খালি মাঠে গোল দিত। এবং আমি হিমালয় হিমু বিষয়ে কিছু বলবো না, কারণ আমি যেহেতু এই বিষয়ে কিছু জানি না, না বলাই ভালো। আমি মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে নাস্তিকরা প্রথমে খালি মাঠে গোল দিত। ইভেন যদি কোনো মুসলিম পেতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রচুর মানে উল্টাপাল্টা কিছু বলতো বলতে ও জানে, ওটা জানেই যে নবীকে নিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলি মুসলিম আমাকে গালি দিবে। আর গালি দিলে এগুলো আপনার স্ক্রিনশট রাখা দিল দিয়া তো
জার্মানিতে কুখ্যাত এক ভিক্ষুক আছে, তো এর মাধ্যমে লিঙ্ক লুঙ্ক কইরা যদি আপনার জার্মানিতে ভিসা পাওয়া যায়, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। ঠিক এবং কথা বলেছেন। তো এখন এখন এই ধরনের মনে করেন যেই আপনার যে কৌশল কলা কৌশল যেসব গোঁজামিল এসব কিন্তু মানুষ এখন বুঝে। যেমন আমাদের কিছুদিন আগে এক ভাই আপনার সম্ভবত রাহুল ব্যানার্জি নামের এক ভাই, উনি আলহামদুলিল্লাহ হুম ইসলাম হুম গ্রহণ করেছেন, এবং আমি পার্সোনালি ওনার সাথে কথা বলছি যে ভাই আপনি কি সিরিয়াসলি ইসলামে আসছেন নাকি ফাইজলামি করতেছেন। পরে ইভেন যে ভাই ওনাকে নিয়ে খুবই মানে আবেগী হয়ে গেছিল যে এক ভাই ফিরে আসছে, ইসলামে ফিরে আসছে। তো আমি ওনাকে হুম বলছি যে এইভাবে ওনার পিকচার না দেন, দেখানো উচিত উচিত না তো, কারণ উনি যদি আবার কালকে বলে যে না আমি ইসলামে থেকে এমনি ফাইজলামি করছি। কারণ ভাই আমার হুম হুম সাথেই আপনার এরকম অনেক এক নাস্তিকও আছে, বলছে যে আলী ভাই আমি ইসলামে ফিরে আসছি, আমার ভুল হয়েছে। তো আমি পরে বলছি যে দেখেন আপনি এম কে হাসান ভাইয়ের সাথে আসেন, লাইভে আসেন, লাইভে এসে কালেমা পড়েন, তাহলে আমরা মেনে নিব যে আপনি সত্যি বলতেছেন। কারণ আপনাদেরকে তো বিশ্বাস করি না, কারণ নাস্তিক ধর্ম আপনাদেরকে সত্য কথা বলতে শেখায়, এমন কোন রুলস নাস্তিক ধর্মে নাই। সুতরাং আপনি মিথ্যা বলবেন, এটাই স্বাভাবিক। সুতরাং স্বাভাবিক ওই জি তো যেই সন্দেহ ওটাই মূলত সন্দেহটা মূলত মানে বাস্তবে পরিণত হয়েছে। পরের দিন দেখি ও মা লাইভে এসে দিয়ে হ্যাঁ আরো মানে আরো আগের থেকে আরো এগ্রেসিভ হয়ে গেছে। তো আমি পরে কমেন্টে হুম বলছি হুম যে আমি জানতাম আপনি আমার সাথে গুটিবাজি করতেছেন, এটা স্বাভাবিক। এটা আপনি মনে করেন না যে আমি কষ্ট পাবো বা হায় 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 এরকম জিনিস আমি না আসলে। তো যাই হোক, হুম তো এর জন্য আবেগী না হওয়া। এখন দেখেন মজার বিষয় হচ্ছে যে এটা একটা সাধারণ একটা বিষয়। আর কেউ যেমন আল্লাহ তাআলা সূরা আলী ইমরান ৩ নম্বর অধ্যায়ের আপনার ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে হুম আহলে কিতাবরা সকালে ঈমান আনে, আবার আপনার বিকালে যায় কুফরি করে ফেলায়। কুফরি করে তো হ্যাঁ রাইট তাফসির ইবনে হুম কাসির এটা, হ্যাঁ তাফসির ইবনে কাসির এটার ব্যাখ্যা দেখলাম যে এটা মূলত তৎকালীন যুগে আপনার ইহুদি এবং খ্রিস্টানরা একটা মানে কৌশল করতো কি, যে ওদের কিছু লোক মানে নেতা খেতা যা আছে ওরা ইসলাম গ্রহণ হুম করব। হুম তো হুম গ্রহণ করার পরে কয়েকদিন নামাজ টামাজ সব পড়বো পরে পট করে আবার ইসলাম থেকে বের হয়ে যাবো। কারণ কি আপনার বেড়ে যায় মুরতাদ হয়ে যাবে নতুন হ্যাঁ যারা ইসলাম গ্রহণ করছে, হ্যাঁ নতুন যারা ইসলাম গ্রহণ করছে তারা যেন মানে সন্দেহ জাগে, কারণ তারা এখন ইসলামটাকে পুরোপুরি জানে নাই। সুতরাং যেহেতু জানে নাই, তারা মনে করবে যেহেতু তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, সুতরাং আমরা মনে হয় ইসলামের মধ্যে মনে হয় কোনো এই গ্যাঞ্জাম গুঞ্জাম আছে, যার কারণে তারা বের হয়েছে, নাহলে তো বের হইতো না। তো এটা আল্লাহ তাআলা বলছে যে হে নবী আপনি তাদেরকে বলে দেন যে সত্য মিথ্যা থেকে সম্পূর্ণ আলাদা, সুতরাং তারা যেটা করতেছে তাদেরটা ব্যর্থ হবেই। হ্যাঁ, তো এই কলা কৌশল এগুলো অনেক আগের। আপনি জানেন যে জেমস স্মিথ নামের এক খ্রিস্টান ছিল, সে 10 বছর ইমামতি করেছে, দাড়িও মাশাআল্লাহ খুব বড় বড় ছিল, টুপি জুব্বা। আচ্ছা হুম আপনার এত আমেরিকা থেকে যাইতেছি কেন, আপনি বাংলাদেশে আপনাকে নিয়ে আসি। যদিও তিনি এখন ভারতে চলে গেছে, আপনার ওই যে নাস্তিক মোল্লা ওরফে সুদখোর হ্যাঁ মাসুদ, হ্যাঁ ওই যে সেও কিন্তু ওই আপনার এরকম বিশ্বাস মন্ডল অভিনয়টা করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেও হ্যাঁ কিন্তু এরকম অভিনয়টা করছে। সুতরাং এগুলা কিন্তু আমাদের, এগুলা তাদের ক্ষেত্রে খুব এফেক্টিভ যারা ইসলাম জীবনে জানে না, পড়েও নাই, আপনার নামাজও যায় না কখনো, সাপ্তাহিক মুসল্লি। কেউ যদি মনে করেন অমুক আলেম ইসলাম থেকে বাইরে গেছে, হায় 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 এখন কি হইব এখন কি হইব। তো বিষয়টা ওদের জন্য, ওদের ওই যেসব দুর্বল মনা যেসব মানুষ আছে তাদের ক্ষেত্রে ওরা খুব সফল। কিন্তু যারা ইসলামকে জানে বুঝে, যারা পড়াশোনা করে, তারা এসব জানে, কারণ আল্লাহ তাআলা কোরআন এগুলো অনেক আগেই বলে দিছে, এবং এগুলা নতুন কিছু না। মানে আমরা বলতে পারি যে আপডেট ভার্সন, ওদের জালিয়াতির আপডেট ভার্সন আমরা বলতে পারি। হ্যাঁ, রাইট এখন ভাই জি আমি জি একটা কথা বলি, যেহেতু যেহেতু এখানে আপনি ওনাকে নিয়ে কথা বলছেন, কিছুদিন আগে আপনার 15 বছর উনি নাস্তিক ছিল, এবং আলহামদুলিল্লাহ উনি ফিরে আসছে, ওনার বয়স 54। এবং আমি যখন এটা প্রথম শুনি, আমি মানে প্রথমে বিশ্বাস করি নাই যে উনি ফিরে আসছে, মানে ভাওতাবাজিও তো হইতে পারে, কারণ এগুলো ওদের ব্যবসা, এগুলোই ব্যবসা, সিরিয়াসলি এগুলো ওদের ব্যবসা। তো পরে সেটাই তো, আমি ওদের যখন তো ওনার ভাই সাথে কোনো কথা একাডেমিক বললাম, আমি যখন শিক্ষাগত যোগ্যতা নেই, তো ওরা তো এইগুলো করে খাবে নাকি? সেটাই, হ্যাঁ হ্যাঁ, তো যোগ্যতা নেই। তো আমি ওই লোকটার যখন জানলাম পুরোপুরি যে হ্যাঁ এটা সত্য, তখন মানে আমি নিজেও অবাক হয়েছি, কারণ উনি অনেক অনেক কষ্ট করছে, উনি অনেক পড়াশোনা করছে, ওনার জানার আগ্রহ ছিল। উনি এরকম না যে আপনার ওই যে জার্মান ভিক্ষুকের ওয়েবসাইট থেকে আপনার যায়া পইরা হায় 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 করলো। তো সেদিন আমি একটা ঘটনা শেয়ার করি, যে সেদিন মোটামুটি ওই যে জার্মান ভিক্ষুকের যে পাড়া আছে ওয়েবসাইট আছে, ওইটাতে মোটামুটি আমি 1 ঘন্টা ছিলাম। মানে মোটামুটি পড়ছি সব, যে দেখি কি লেখছে না লেখছে, জানারও তো দরকার আছে, জানি দেখি। হুম তো মোটামুটি আলহামদুলিল্লাহ মিনিমাম 500-র উপরে ভুল আমার চোখে পড়ছে। তো আমি কয়েকটা কমেন্ট দেখলাম, এর মধ্যে একটা গাধার কমেন্ট পড়লাম, বলে যে হায় হায় ইসলামে তো খারাপ, আমি তো আগে জানতাম না। আমি কই আপনার কাছে কেন খারাপ লাগছে জানেন? কারণ আপনি জীবনে ইসলাম কি জিনিস এটাই জানেন নাই। যদি জানতেন আপনি রাইট নিজে ভুল ঠিক কথা করতেন। আমার বলছেন চোখে তো অনেকগুলো ভুল পড়ছে। হুম হুম হাদিসে একটা বলতেছে, সে টাইটেলে বসাইছে একটা, হাদিসে বলতেছে আরেকটা। আজীব ব্যাপার তো।
একটা হাদিস দিছে, ওটা সামনে পিছে কি আছে, এটার আপনার মাসালা কি হবে, এটার ফতোয়া কি হবে, এটা হাদিসের উসুল কি হবে, কিচ্ছু নাই না। হাদিসে দিছে তো দিছেই, হ্যাঁ ও বসায় দিছে, বসায় দিয়ে নিজের মতো একটা ব্যাখ্যা করে দিছে, এই যে দেখো ইসলাম এরকম এরকম এরকম। কিন্তু একাডেমিক ভাবে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন রুবেল ভাই, যাকে বলা হয় যে ভাইজান আপনার ফেসবুকের মধ্যে তো অনেক কিছু আছে, আপনার মানবিক, এই আপনার বৈজ্ঞানিক, আপনার ফেসবুকের মধ্যে বৈজ্ঞানিক লিস্টে থাকে, আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা কি, সে তার প্যানিসের আলাপ শুরু করে দিছে। আজীব লাগে না বিষয়টা? মানে আমি যদি, এ- আমাকে যদি কেউ এটাই বলে তো। যে আপনি কি পাস, আমি তো সাথে সাথে বলে দিব যে আমি অমুক পাস। কিন্তু হুম। তাই বলে তো মনে করেন সে যেভাবে, মানে এটা মানে পুরো হাস্যকর ছিল। মানে এটা হাস্যকর আসলে। ছিল জাতির জন্য এবং এবং নাস্তিক ধর্মের জন্য। হুম। নাস্তিকতা মূলত একটা ধর্ম। এখন আমি একটু বেশি কথা বলতেছি এই কারণেই যে বিষয়টা যেন সবাই জানে এবং এই কথাগুলো যেন নাস্তিকদের কাছেও যায়, এই কারণেই যে হুম। তারা মূলত যেটাকে বলে ভালো খারাপ, মূলত নাস্তিক ধর্মে ভালো খারাপ কিছুই নেই। এখন আপনি বলতে পারেন জালি ভাই আপনার নাস্তিক ধর্ম বানায় ফেলাইছেন, ওরা তো সারাদিন ধর্মের বিরুদ্ধেই কথা বলে। হুম। দেখেন, ধর্ম মানে হচ্ছে যেটা ধারণ করা। হ্যাঁ, এখন নাস্তিক্যবাদ এর একটা মতবাদ, এটা যদি আপনি ধারণ না করেন তাহলে তো এটার আপনার যে এটার প্রতি একটা মানে বিদ্রুপতা প্রকাশ পায়, কারণ এটার কোনো ভ্যালু নেই আপনার কাছে। এর জন্য আপনি যেহেতু এটা ধারণ করছেন এজ এ নাস্তিক হিসাবে, সুতরাং এটা আপনার ধর্ম, এটা বলতেই হয়। এবং আপনার সম্ভবত রাশিয়াতে মনে হয় আপনার সালটা সঠিক মনে নাই, ওখানে নাস্তিক ধর্মকে আপনার মানে প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় সম্ভবত। আমার মনে নাই, কয়েকদিন আগেই বসছে, যাই হোক। তো হ্যাঁ, আছে এখন আছে ভাই, বিষয় হচ্ছে শুনেছিলাম। যে আমিও, হ্যাঁ। তারা যে বলেন। বলে তারা যে বলে যে ইসলাম এটা খারাপ ওইটা খারাপ। নাস্তিকতা কাকে বলে? নাস্তিকতা বলতে বোঝায় যে স্রষ্টার প্রতি অবিশ্বাস বা স্রষ্টাকে যারা মানে না, এতটুকু হয়েছে নাস্তিকতা। এখন এইটা ভালো ওইটা খারাপ, ইসলামে এটা এরকম না হয় ওরকম হইতো। ইঁদুরের গালাগালিতে সূর্যের কিন্তু কোনো ক্ষতি হয় না, বুঝছেন? কুকুরের ঘেউ ঘেউতে আপনার চাঁদ কিন্তু আলো দেওয়া বন্ধ করে না, বা চাঁদের কিন্তু কোনো সমস্যা হয় না। সুতরাং কোন নাস্তিক কি বললো ইসলাম নেই, ইসলামের কিছুই যায় আসে না, কারণ ওর ভালো মন্দ বলার কোনো যোগ্যতা ওর মধ্যে নাই। কেন নাই? কারণ নাস্তিক ধর্মের আল্লামা রিচার্ড ডকিংস ওরফে পীর সাহেব, উনি বলছেন যে মানুষের ব্রেন হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলাফল। একটা রোবট কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় করতে পারে না। সুতরাং না। একটা মানুষ অর্থাৎ নাস্তিক ধর্মের ধার্মিক কোনটা ভালো কোনটা খারাপ সেটা মানতে পারে না, কারণ তার ধর্মের হুজুর তাকে ফতোয়া দিছে যে তোমার ব্রেনটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলাফল, সুতরাং তুমি কোনোভাবে মানতে পারো না। সুতরাং আমরা ধরে নিতে পারি যে জার্মান ভিক্ষুক উনি যে বলে যে এটা খারাপ ওটা খারাপ, মূলত তার এটা বলার কোনো যোগ্যতাই এটা রাখে না, কারণ নাস্তিক ধর্ম তাকে এটা কখনো শিক্ষা দেয় না। জি ভাই। আমরা হ্যাঁ, এখন আবার বলতে পারে যে, হ্যাঁ ভাই বলেন বলেন। আমরা আমরা মনে করেন যে আমার আর এক দিনী ভাই আছে, আমরা হচ্ছে যে ফেসবুকে এরকম মাঝে মাঝে হচ্ছে যে আপনার একটা গ্রুপ খুলি, মানে আপনার ওই যে মেসেঞ্জার গ্রুপ আর কি, সেখানে গ্রুপ খুলে কয়েকজন নাস্তিক বা সংশয়বাদীদেরকে ধরে ধরে নিয়ে এসে মানে একটু আলোচনা করি আর কি, ঠিক আছে? তো এরকম এক মানে নতুন খগেন ছিল, যার নাম নামটা আমি এখানে বলছি না। তো না মানে দরকার উনি নেই, আসলে জি। নাকি ফার্স্টে নাকি সংশয়বাদী ছিল যে ঈশ্বর কি আসলে আছে কি নেই, বা ইসলাম ধর্মের আল্লাহ মানে সেটা না, বা আপনার ওই যে হিন্দু মানে আপনার ওই যে হিন্দুদের ভগবান শিব রাম টাম, ঠিক আছে, এইগুলো মানে ইয়া না পরে, মানে এইগুলো থেকে তিনি আসলে একসময় মানে যখন বুঝতে পারলো যে এরা কেউই সঠিক ঈশ্বর না, তখন নাকি তিনি নাকি নাস্তিক হয়ে গেছে। তো আমরা ওইখানে ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, তো আপনার মানে তর্কের খাতিরে ধরে নিচ্ছি ইসলাম ধর্মটা ভুল, কিন্তু পৃথিবীতে তো 4,000-এর উপরে আপনার ওই ধর্ম আছে, তো একজন নাস্তিক তো তাকেই বলে যে সমস্ত ধর্মগ্রন্থ পড়বে, সমস্ত ধর্মগ্রন্থের জ্ঞান রাখবে, রেখে সবকিছু মুখস্থ করে যখন সবকিছু পরীক্ষা করে যখন সে দেখবে যে না, এই আমি সবগুলো ধর্মগ্রন্থ পড়েছি, কোথাও আমি ঈশ্বরের কোনো অস্তিত্ব খুঁজে পাই নাই, কোন ধর্মগ্রন্থে আমাকে ঈশ্বর আছে বলে প্রমাণ দিতে পারে নাই, তখনই সে নিজেকে নাস্তিক হিসেবে দাবি করতে পারে। এখন আমি যখন তাকে বললাম যে ভাই তাহলে এই যে 4,000-এর উপরে যে ধর্মগ্রন্থ গুলো আছে, আপনি কি সবগুলো কি পড়েছেন? তখন উনি বলে, দূর ভাই, এতগুলো কি পড়া সম্ভব নাকি? তাই বললাম যে এতগুলো যদি পড়া সম্ভব না হয় তাহলে আপনি নিজেকে নাস্তিক বলেনটা কি করে, আপনি নাস্তিক হলেনটা কি করে? জি 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 ব্যাস, জি জি আর জি কোনো ইয়া নাই। ঠিক আছে, কথা নাই। এরপরে বলে কি এই মানে আমরা এই মানে ওরা হচ্ছে যে যেমন মানে আপনার ঈশ্বরের প্রমাণ চায়।
এখন দেখেন ঈশ্বরের প্রমাণ তো মনে করেন যে দুই রকম ভাবে দেয়া যায়। যেমন একটা হচ্ছে আপনার বিশ্বাস, আর একটা হচ্ছে যে আপনার কিছু নিদর্শন আছে। যেমন ধরেন যে আমরা আমরা ঈশ্বরের প্রমাণ মানে আপনার এইভাবে দিয়ে থাকি যে আপনি দেখেন যে আহ চাঁদ একদম নির্দিষ্ট পরিমাণ পৃথিবী থেকে দূরত্বে আছে আর কি, ঠিক আছে। তারপরে সূর্যও তাই। তারপরে হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণনটা একদম সমপরিমাণ আছে, ঠিক আছে। যদি একটু এগুলোর উলটপালট হয়ে যেত তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেত। যেমন আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে হচ্ছে যে চাঁদ যদি না থাকতো তাহলে আপনার পৃথিবীটা হচ্ছে শেক করতো, কাঁপতো, ঠিক আছে, এইভাবে। তো যদি পৃথিবীটা ওইভাবে কাঁপতো তাহলে হচ্ছে কি যে আমরা জানি যে মানে আমাদের পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে মাটি, শুকনো জায়গা। তো যদি পৃথিবী যদি ওইভাবে কাঁপতো তাহলে তো সমুদ্রের পানি সবই তো লোকালয়ে উঠে আসতো। মানুষজন কি বাঁচতে পারতো? পারতো না। এই কারণে চাঁদের সৃষ্টি। আবার দেখেন যে চাঁদের যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেটার কারণে কিন্তু পৃথিবী কিন্তু মানে আপনার ওই শেক করে না, স্থির থাকে। তারপরে সূর্য, সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা ঠিক একদম মাপ মতো মানে পরিমাপ মতো জায়গাতে আছে। যেমন আপনি দেখেন যে নেপচুন গ্রহ, তারপরে হচ্ছে আপনার ওই মানে বুধ গ্রহ, তারপরে বৃহস্পতি গ্রহ, এরা সূর্য থেকে যতটা দূরত্বে আছে অতটা দূরত্বে সূর্যের আলো কিন্তু পরিমাপ মতো যায় না। এই কারণে সেখানে প্রাণের সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো এই যে যে সবকিছু যে নিখুঁত নিপুণ পরিমাণে মানে মানে নিখুঁত ভাবে যে জায়গা মতো যে বসানো হয়েছে, এগুলো কে করতে পারে? এইগুলোর কোনো জবাব জি ওদের জি কাছে নাই আর কি, ঠিক আছে। এখন তারা তখন মানে সে কি বলবে, এই বিগ ব্যাং বিগ ব্যাং, আরে তো এই বিগ ব্যাং এর কথাও তো আমাদের মানে আল কোরআনে তো বলা আছে, তাই না? সংক্ষিপ্ত ভাবে যে আপনার হচ্ছে যে ওই যে একটা আকাশ ও বিষয় হচ্ছে যে ভাই, বিগ ব্যাং, হ্যাঁ সূরা আম্বিয়ার সম্ভবত 10 নম্বর আয়াতের কথা বলতেছেন, যাই হ্যাঁ হোক। হ্যাঁ তো বিষয় হ্যালো। বুঝতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে, কথা মাঝখানে আসছিল না। হ্যাঁ হ্যাঁ। তো বিগ ব্যাং যে হয়েছিল এটার প্রমাণ কি? কারণ এটা তো কেউ আমরা দেখি নাই। না। এক যে বড় অ্যাথিস্টের সাথে আমার মূলত 9 মিনিট আলোচনা হয়েছিল, যদিও তিনি পরে লাইন কাইটা দেন। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই, আহ স্রষ্টা যে আছে এটা যদি আপনি আমার পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বুঝাই দিতে পারেন, তাহলে আমি মেনে নেব যে সৃষ্টিকর্তা বলে কেউ আছে। পরে আমি বলছি, বাহ, খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন করছেন। আমি তো তাহলে তো খুব ভালো হয়, আপনি তো বিজ্ঞান বিশ্বাস করেন না? কয়, হ্যাঁ ভাই, আমি পুরো বিজ্ঞান মনস্ক মানুষ। আচ্ছা ভাই, বিগ ব্যাং তো আপনি মানেন তাই না? যে হ্যাঁ ভাই, আচ্ছা বিগ ব্যাং কোন ল্যাবে আবিষ্কৃত হয়েছিল এটা একটু বলবেন, এবং এটা দেখতে কেমন ছিল? সে পরে বলতেছে যে আমাকে পরে সে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের শাশুড়ির নাম কি। পরে আমি বলি, ভাই ডোনাল্ড ট্রাম্পের শাশুড়ির আলাপে আমরা পরে যাব। মূলত সে এখানে মানে হুম। বুঝাইতে চাচ্ছে, মানে এবং সে এটা বুঝছে যে আমি মানে কোথায় হাত দিছি। কারণ বিগ ব্যাং কিন্তু ছোঁয়া যায় না, দেখা যায় না, ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কিন্তু আমাদের কেউ নাই। এটা স্টিফেন হকিং বলছে তো বলছেই, নাস্তিকরাও আপনার এটার উপর ঈমান নিয়ে আসছে যে বিগ ব্যাং হয়েছে তো হয়েছে, কিন্তু এটা কি আসলে হয়েছিল কিনা এটাও কিন্তু আপনার ভাই দেখেন মানে এই যে বিগ ব্যাং, তারপরে জি আপনার হচ্ছে যে এই যে হচ্ছে যে আপনার ওই যে মানে কি বলে বিবর্তনবাদ, ঠিক আছে, এইগুলো কিন্তু এখনো বিজ্ঞানের কাছে থিওরি, ফ্যাক্ট হয়নি কিন্তু এখনো। থিওরি মানে আপনার এখনো মানে আপনার অনুমানের উপরে টিকে আছে যে এরকমটা হতে পারে। মানে এইরকম হতে পারে কারণ কি এর মানে এর সম্বন্ধে এরকম প্রমাণ আছে যে এইরকম মানে এই কিছু হলে এইরকমটা হইতে পারে, ঠিক আছে, এই সিস্টেমের আর কি। কিন্তু দেখেন জি আমাদের কোরআনে তো বলাই আছে যে সূরা আম্বিয়ার হচ্ছে যে 30 নম্বর আয়াতে বলা আছে মনে হয়, এটা যে আকাশ ও পৃথিবী মানে মাটি একত্রিত ছিল, পরে সেটাকে পৃথক করা হয়েছে। তারপরে আপনি দেখেন এই যে আমরা পৃথিবীতে বসে যে গ্যালাক্সির ছবিগুলা দেখতে পারি, তারপরে অন্যান্য গ্রহের যে ছবিগুলো দেখতে পাই, আসলে কি এগুলো কি এরকম দেখতে? ভাই একটু বলেন তো, সেটাই। আসলে কি এরকম দেখতে? মানে হুবহু কি কোনটা ভাই? মানে সে আমরা পৃথিবীতে মানে মানে হিন্দু মুসলিম নাস্তিক বা যারা যারা বাস করি, আমরা এই যে মানে পৃথিবীতে বসে যে পৃথিবীর বাইরের যে দৃশ্যগুলো নাসা দেখায় আমাদেরকে, গ্যালাক্সির ছবি, নেবুলার ছবি, স্টারের ছবি, তারপরে হচ্ছে যে আপনার এই যে সৌরমণ্ডলের হ্যাঁ ছবি। হ্যাঁ, মাল্টিভার্স, মাল্টিভার্স, তারপরে ডার্ক অ্যান্টিম্যাটার, তারপরে ফোর্স, গ্র্যাভিটি, এগুলা কিন্তু যা আপনার না না পিকচার না, পিকচার যেগুলো দেখায় দৃশ্যমান আর কি এইগুলা দেখা কিন্তু যায়, সেগুলো যে যে ছবিগুলো নাসা প্রকাশ করে,
নাসার যে ওয়েবসাইট আছে হ্যাঁ বা হ্যাঁ নাসার হ্যাঁ, যে 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 পেজ আছে, বুঝতে পারছি। মানে জি। সেইখানে ওরা যে সমস্ত ছবিগুলো প্রচার করে এইগুলো কি অরিজিনাল সেই ছবি যেটা হাবল স্পেস টেলিস্কোপ থেকে নেয়া? না, এই এই ছবিগুলো সেরকম নাও হবো সেরকম হইতেও না। পারে, নাও হইতে পারে, এটা তো সম্পূর্ণ হইতে পারে না, না মেবির হইতে উপর পারে না, আছে। এটা না, এটা না, মানে জি ভাই। আমার কাছে একটা প্রমাণ আছে, ঠিক আছে, মানে একটা ভিডিও আছে, একটা মানে এই কি নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না, মানে ভিডিওটা আমি গতকালকে ডাউনলোড করলাম আর কি। তো ওইখানে বলা হচ্ছে কি যে মানে হাবল স্পেস টেলিস্কোপ যে ছবিটা ক্যাপচার করে, সেই ছবিটা যদি সাধারণ মানুষদেরকে দেখায় তারা কিছুই বুঝতে পারবে না। মানুষের বোঝার জন্য সেই ছবিটাকে 3D প্রিন্টে, মানে আমরা সাধারণ মানুষ যেভাবে বুঝবো সেইভাবে ছবিটাকে মানে প্রিন্ট করে তারপরে ওইভাবে আপনার ছাড়া হয়, ঠিক আছে। না তো আমরা গ্যালাক্সির ছবি যেরকম ভাবে দেখি, অন্যান্য গ্রহের ছবি যেরকম ভাবে দেখি, আসলে কিন্তু সেটা সেরকম ভাবে কিন্তু ক্যাপচার করা হয় না। জি জি ভাই, বুঝতে পারছি। তো নাস্তিকরা হচ্ছে, আচ্ছা দেখেন রুবেল এই যে, ভাই, হ্যাঁ আহ, ভাই বলেন। আপনি তাহলে একটু আলোচনা করেন, আমার মানে একটু জরুরত আছে, আমি একটু তাহলে একটু কাজে যাই, হ্যাঁ? আপনি অন্য কাউকে অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমিও না ভাই, আসলে এখন বের হয়ে যাবে, কারণ লাইভে আসার তো আসলে মানে কোনো ইচ্ছা আমার ছিল না। আমি মূলত ওই যে হিমালয় ও, হিমুর আর ওর আরেকটা, মানে হ্যাঁ, ওর বিরুদ্ধে কিছু বিষয় হচ্ছে প্রমাণ কি ভাই, ছিল আমার কাছে ভাই। এরকম আসলে আমাদের কারণে, আসলে আমাদের মুসলিমদের কারণেই মূলত এরা আসলে সুযোগ পায়। প্রস্টিটিউট লোপাকে কিন্তু আমরা কেউই চিনতাম না, হ্যাঁ, কিন্তু আমাদের কারণেই এই প্রস্টিটিউট মহিলাটাকে অনেকেই চিনে, বা আমরাই ভাইরাল করছি মূলত, ঠিক না? কারণ একে কেউই চিনতো না মূলত, এখন বর্তমানে একটা মানে ট্রেডিশন হয়ে গেছে যে কেউ ইসলাম নিয়ে গালাগালি করলে সেই ভাইরাল, এবং এটার জন্য আমরাই দায়ী। আমরা যদি দেখেন, ওর 10,000 ফলোয়ার আছে, ম্যাক্সিমামই দেখবেন আপনার মুসলিমরা দিয়ে রাখে, কারণ কি, এবং এবং জার্মান ভিক্ষুকেরও আপনার ম্যাক্সিমাম ফলোয়ার ওইখানে। জার্মান ভিক্ষুকের ভাই প্রথম ফলোয়ার কে জানেন? আমাদের এই যে রুহুল আমিন সিরাজি ভাই। তো যাই হোক, ওটা কেন রাখছে, কারণ ওর যে মিথ্যাচার গুলো আছে ওগুলো যেন ধরতে পারি। হ্যাঁ, আমিও ফলো করতাম আগে, কিন্তু বাট ব্লক মেরে দিছে আমার আইডিতে। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে মূলত আমাদের কারণে ওরা সুযোগ পায়। দেখেন, ওদের ব্যবসা কিন্তু চাঙ্গা করছে মূলত মানে আমাদের কতিপয় মুসলিম ভাইদের জন্যই। বা বলে যে আমি খুবই সত্য যদি আপনি বলতে পারেন আমি মেনে নিব। এবং ওরা কিন্তু একটা কৌশল অবলম্বন করে, সেটা হচ্ছে নিজেকে সংশয়বাদী পরিচয় দেয়। এটা বলে যে হ্যাঁ, স্রষ্টা আছে, বাট ইসলামকে আমি মানি না। এটা ওদের একটা কৌশল। যদিও সে নাস্তিক, তার অন্তরের মধ্যে নাস্তিকীয় ইমানের বীজ সে বপন করে রাখছে, কিন্তু সে আমাদেরকে ওটা বলতেছে না, কারণ সে জানে তার বেজের মধ্যে কিচ্ছু নাই, তার মূলের মধ্যে কিচ্ছু নাই। কারণ আমরা যদি তার মূলকে কেন্দ্র করে, তার বেজকে কেন্দ্র করে যদি আমরা প্রশ্ন করি, সে একটার উত্তরও দিতে পারবে না। কারণ নাস্তিক ধর্মের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় সে করতে পারে না, যার কারণে সে নিজেকে সংশয়বাদী দাবি করে। কিন্তু সে দেখেন, আহ সংশয়বাদী দাবি করার পরে মূলত আপনার সাথে এরকম ভাবে কিছু কথা বলবে, মূলত আপনাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে এবং আপনাকে দ্বিধার মধ্যে ফেলানোর চেষ্টা করবে। আমরা যেন এই আল্লাহ তাআলা যেন এই অপপ্রচার, নাস্তিকদের অপপ্রচার থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন, এবং আমাদের সবাইকে যেন বেশি করে সবাই, পড়াশোনা করার তৌফিক দেন। আমিন ওয়া মা জি আলাইনা ভাই। ইল্লাল বালাগ। আচ্ছা ভাই, ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আর যদি কেউ যুক্ত হতে চান তাহলে একটু অ্যাড রিকোয়েস্ট পাঠান, তাহলে আমি তাকে যুক্ত করে নিচ্ছি। যখন লাইভে যখন আসলে আমি আজকে ভালো মতো একটু লাইভ করে যাই, আমি তো কখনো এইভাবে লাইভে আসি না। যদিও আমি একটু আর কেউ কি যুক্ত হতে চাইবেন? আর কেউ কি যুক্ত হতে চাইবেন? আচ্ছা, সাইফুল আলম ভাইকে আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া, এমডি আলী ভাই, আমি ইসলাম হাউ ভাইকে আমি বলেছিলাম যে ভাই ওয়ালাইকুম। আসেন যুক্ত হন, তো হচ্ছে যে উনি
ওনার নাকি মোবাইলে নাকি চার্জ নেই, এই কারণে নাকি তিনি লাইভে অ্যাড হতে পারবেন না। হ্যাঁ ভাই বলেন, সাইফুল আলম ভাই বলেন। ভাই কেমন আছেন? এই তো আছি ভাই, আল্লাহর রহমতে হ্যালো। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি ভাই, আপনি কেমন এই তো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আচ্ছা আজকে আচ্ছা। আপনার টপিকটা খুব মজার, যে কথাটা বলতেছিলেন আপনি জন্ডিস ইমুর কথা বলতেছিলেন। আসলে ও যখন ইসলাম গ্রহণ করে ওই লাইফটা দেখতে পারিনি, পরের দিন আমি দেখলাম, বুঝছেন? ওই লাজিম ভাইয়ের লাইভটা আমি হ্যাঁ হ্যাঁ দেখলাম, হ্যাঁ, বুঝছেন? শেখ লাজিম ভাই, হ্যাঁ হ্যাঁ। দেখ- হ্যাঁ হ্যাঁ, লাজিম ভাইয়ের লাইভ দেখছি আমি। পরের দিন দেখছি আমি, ওই দিন রাতে লাইভটা দেখতে পারিনি, অন্য কি একটা প্রবলেমের কারণে আমার মনে নাই ঠিক। আমাকে বললেন সম্ভবত রেজা মল্লিক ভাই আমাকে বললেন যে সম্ভবত রেজা মল্লিক ভাই আমাকে বলছেন যে হিমালয় হিমত ইসলাম গ্রহণ করছে লাজিম ভাই লাইভে। আমি বললাম আসলেই নাকি? আমি বললো যে হ্যাঁ। তখন আমি ওনার কথা হ্যাঁ শুনে এই লাজিম যে ভাইয়ের আপনার লাইভ হিমালয় হিমু যে ইসলাম ধর্ম যে গ্রহণ করেছে, এটা নিয়ে মনে করেন যে আমাদের মুসলিম পাড়া এবং নাস্তিক পাড়ায় মোটামুটি একটু আলোচনা হয়েছিল। হ্যাঁ, তো এই সবই কিন্তু ছিল কিন্তু একটা প্ল্যান ওদের। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, সবই ছিল ওদের সেটা একটা প্ল্যান, মূলত ইসলামের মধ্যে ঢুকে ওরা আমাদের মুসলমানদের ভিতর থেকে কিছু তথ্য নিয়ে যদি সেটাকে বিক্রি করতে পারে, তাহলে তো ওদের সংসার চলবে নাকি, না হলে তো ওদের হ্যাঁ সংসার তো চলবে না। না, হুম, তা তো সেটাই। অবশ্যই কিছু এখানে কিছু গুপ্তচর বৃত্তি না করলে তো আর তথ্য পাওয়া যাচ্ছে না, একটা ব্যাপার স্যাপার থাকে না। সেটাই। কারণ বিষয় হচ্ছে আমাদের বিষয়, আমাদের সবই তো পরিষ্কার, আমাদের সবই তো খোলাসা। কোরআন হাদিসের বাইরে তো আমরা তেমন কিছু বলি না। এবং আধুনিক বিজ্ঞানে যেটা প্রতিষ্ঠিত আমরা সেটাই বলার চেষ্টা করি। যারা যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন আর কি, আমি তাদের কথা বলছি। হুম হুম। আমাদের হ্যাঁ মধ্যে যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন তারা আধুনিক বিজ্ঞানে প্রতিষ্ঠিত যে মতগুলো সেগুলো নিয়ে কথা বলেন। এর অতিরিক্ত কিন্তু তারা সেভাবে বলেন না সাধারণত, একটা বিষয়। আর আমাদের কোরআন হাদিসের ব্যাপারটা তো সম্পূর্ণ খোলাসা, এখানে তো লুকোচুরির কিছু নাই। না। মুসলিম ঐতিহ্যের যা কিছু আছে সবই খোলাসা পরিষ্কার। এখানে গুপ্তচরবৃত্তি করলে কি না করলে কি, এতে মুসলিমদের কোনো যাবেও না আসবেও না, ঠিক আছে? আর খুব বেশি লাভও তারা করতে পারবে না, সুতরাং এইসব করে আহামরি খুব বেশি লাভ টাভ নাই, ছিল না তো। মানে রেজা ভাইয়ের কাছ থেকে শুনে আমার কাছে একটু খটকা লাগলো, যে হুট করে গত পরশু দিনেও এরকম গালিগালাজ করলো, আজকে সে ইসলাম গ্রহণ করতেছে, বিষয়টা আমার কাছে খটকা লাগছে। তো আমি ব্যক্তিগতভাবে কাকে যেন বলছিলাম যে ভাই একে এত বেশি বিশ্বাস করার দরকার নাই। প্রথম এরকম বিষয় এরকম যে এই ছদ্মরূপী আচরণগুলো অনেক আগে থেকে অনেক আগে থেকেই, যখন ওই যে আপনার মনে আছে কিনা, এই যে দাড়িপাল্লা ধমাধম ছিল, মনে আছে? দুই না হাজার আমি তেরো চোদ্দ 2013-14 2013-14, না আমার নীল নিমো মনে নেই। নীল নিমো আমি আবার যাই এর হোক। মাঝখানে আবার মনে করেন ভারতে ছিলাম তো, আমি অনেক বছর আচ্ছা আচ্ছা ভারতও আচ্ছা ছিলাম, তো এই কারণে মনে আচ্ছা হয় আচ্ছা। শুনি নাই। তো যাই হোক আর কি, ওই সময় ওরা এরকম কিছু ছেলে পেলে করছিল, যে কিছু হিন্দু তখন তো, এখনো যে হিন্দুরা যে অনেক বেশি, তখনও হিন্দুরা অনেক বেশি, তখন আর কি প্রকট আকার ছিল। ওই যে শাহবাগ আন্দোলনের পর পর অনেক প্রকট ছিল বিষয়টা। ও আচ্ছা ওরা আচ্ছা, এরকম আপনি ওই যে সেই শাহবাগের যে আন্দোলনটা সেটার কথা বলছেন, হ্যাঁ এটার বিষয়ে আমি শুনেছিলাম, আমি তখন দেশে ছিলাম না। শাহবাগ আন্দোলনের পর পর মুসলিম বিদ্বেষের যে একটা ব্যাপার সৃষ্টি হয়েছিল না, তখন মুসলিমদের মধ্যে অনেকেই মানে বলতেছি নাস্তিকদের মধ্যে অনেকে এবং হিন্দুদের মধ্যে অনেকেই মুসলিম আইডি খুলে মুসলিমদের কমিউনিটির সাথে মিশে কিভাবে মুসলিমরা উত্তর দিবে সে প্ল্যান গুলো এরকম পাচার করার চেষ্টা করছে অনেকেই, ঠিক আছে? আমি সেটার আচ্ছা কথা আচ্ছা। বলতেছি, ওই সময়কার কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, এরকম যাই হোক অনেক আমি ছিল। তখন দেশে ছিলাম না ভাই, আমি মানে এই বিষয়ে জানি না, শুনিনি কখনো। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আমি সে সময় অনেক কিছুর প্রত্যক্ষদর্শী, তো তাই সেখান থেকে বলতেছি। তো ও আচ্ছা আচ্ছা। হিমালয় হিমুর মানে এই আচরণ দেখে আমার একটু সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে ভিতরে, এই কোন আচ্ছা একটা ঘাপলা আছে, তাছাড়া তো এইভাবে হওয়া সম্ভব না। কারণ যে একদিন দুই দিন আগে যে লোক বকাঝকা করলো, হুট করে সে এসে আল্লাহর ওলি হয়ে যাবে, উম, মানে এটা কেমন যেন মেনে নিতে পারতেছিলাম না। কারণ হুট করে কারোর মধ্যে ওই হেদায়াত সেটাই। বিষয়টা আমার চলে কাছে আসবে, এটা আমার কাছে যোগ্য ছিল। আমার কাছে মানে মোটামুটি ভালোই তথ্য প্রমাণ ছিল, আমি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? আসলে লাইভে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না, আমি আসলে চেয়েছিলাম যে আমি ভিডিও পোস্ট করব, তো আমি সেরকম একটা ভিডিও বানিয়ে রেখেছি।
সেখানে আচ্ছা এই হিমালয় হিমু আগে আপনার ইসলাম বিদ্বেষী পোস্ট করতো। হ্যাঁ, তো ওই সেটার স্ক্রিনশট আছে। তারপরে হচ্ছে যে আহ, আহ, মানে উনি যে নিজেই যে বলতো যে আমি মানে মানে নিজের গলার ভয়েসটা চেঞ্জ করে নিজেই বলতো হুম যে হুম আমরা হিমালয় হিমুর আইডি হ্যাক করেছি, ঠিক আছে, এইরকম প্রমাণ ছিল। হুম তারপরে হচ্ছে আপনার যিনি স্বয়ং নিজে বলেছেন যে আমি হিমালয় হিমু, মানে যখন ওই যে আপনার লাজিম ভাইয়ের সাথে যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করে শাহাদা পাঠ করে সেটার হুম ভয়েস, এই সমস্ত সবকিছু মিলায় মানে একটা ভালো একটা তথ্য প্রমাণ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু মানে মানে টেকনিক্যালি কোনো প্রবলেমে নাকি কিসের জন্য জানি না সেটা মানে হুম। পোস্ট হলো না আর কি, মানে পোস্ট হয়েছে কিন্তু কাটা কাটা আর কি। আমি এটা যাই আমি হোক, হ্যাঁ, আমি সেটা এখন পোস্ট করেছিলাম, পোস্ট করে অনেককে আমি ট্যাগ করেছি, মেনশন করেছি, কিন্তু আমি নিজে যখন চেক করেছি ভিডিওটা যে ঠিক আছে কিনা, মানে ফেসবুকেই, হ্যাঁ, তো ঠিক করতে মানে চেক করতে গিয়ে দেখলাম যে আসলে মানে মানে সম্পূর্ণটা পোস্ট হয়নি। তারপরে সেটাকে ডিলিট করে দিয়ে আমি নিজে লাইভে এসে এটা আর কি মানে ইয়ে করলাম আর কি, খোলাসা করলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনার কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে, মানে ইসলামের স্বর্ণ যুগে, বিশেষ করে রসুল সাল্লাহ সাল্লামের যুগে, ঠিক আছে, মানে সব থেকে বড় বিশ্বাসঘাতক কে ছিল আমরা যদি প্রশ্ন করি সবার মাঝে, উত্তর কিন্তু একটাই চলে আসবে, সব থেকে বড় বিশ্বাসঘাতক ছিল হচ্ছে আহ, আপনার ওই মুনাফেক আব্দুল্লাহ ইবনে সাবাহ। আব্দুল্লাহ ইবনে উবাই, সরি 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 সরি, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল তখনকার রসুল সাল্লাহ সাল্লামের যুগে সব থেকে বড় মুনাফিক। এবং তার সম্পর্কে এখানে কে? প্রত্যেকটা সাহাবাগণ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, সরি সরি, বলেন বলেন। হ্যাঁ আমি মানে আপনি না আসলে ঠিক কি আছে। বলছিলেন আমি এতক্ষণ খেয়াল করিনি। আচ্ছা বলেন আচ্ছা, আমি বলেন। যেটা বলছিলাম যে ইসলামের স্বর্ণ যুগে, বিশেষ করে হুম রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবৎ দশায়, ঠিক আছে, সব হুম। থেকে বড় বেঈমান ছিল কে, সব থেকে বড় মুনাফিক ছিল কে, সব থেকে বড় হ্যাঁ, মুনাফিক ছিল কে? ওই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে কি ইবনে যেন নাম। উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, হুম ঠিক হুম আছে। হুম। রাইট। সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও জানতেন, ঠিক আছে। আবার হুম। প্রত্যেকটা সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সবাই জানতেন যে আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে সব থেকে বড় ইসলামের শত্রু, সব থেকে বড় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইকে কি কোনো সাহাবী কখনো আঘাত করেছেন? এরকম কোনো ইতিহাস পাওয়া যাবে? পাওয়া যাবে না, ঠিক আছে। না, এমনকি একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধক্ষেত্র যখন ছাড়া আমাদের কোন নবী বা হচ্ছে যে কোন সাহাবা বা তাবেইন পর্যন্ত কেউ কখনো কারোর উপরে হাত তোলে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আব্দুল্লাহ ইবনে উবাই সবসময় থাকতো কার সাথে? সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতেন, ঠিক আছে, সব সময়। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন, আব্দুল্লাহ ইবনে উবাই, এমনও কি আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রথম কাতারে নামাজ আদায় করতেন। নামাজ পড়তেন। হুম হ্যাঁ হ্যাঁ, প্রথম কাতারে একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এরকম নামাজ আদায় করতেন, ঠিক আছে। পরে কি হলো, সে কি এই মুসলিমদের কাছ থেকে তথ্য নিয়ে এক, মক্কার কাফের কাফের মুশরিকদের কাছে তথ্যগুলো পাচার করতো, ঠিক আছে। এমনকি এই তাদের ভিতরে ভিতরে তাদেরকে অর্থ সহযোগিতা সহ আরো সাহায্য করার চেষ্টা করতো আব্দুল্লাহ ইবনে উবাই। তো আব্দুল্লাহ ইবনে উবাই ছেলে, তার নামটা আমি ভুলে গেছি, আমার ঠিক মনে নেই, সে একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, একজন সম্মানিত সাহাবী, ঠিক আছে। তো উনি সবসময় চেষ্টা করতেন ওনার বাবাকে এরকম বোঝানোর জন্য যে আপনি আসেন, আপনি এগুলো করেন না, ঠিক আছে। রসুল সাল্লাহ ইসলাম এত উত্তম, মানে এত সম্মানিত ব্যক্তি, আপনি তার সাথে শত্রুতামি করেন না, ঠিক আছে। হুম। এগুলো করতে সবসময় নিষেধ করতেন, কিন্তু সে কি করতো? সে বলতো তোমার ধ্বংস হোক, ঠিক আছে, এবং যে নবীর কথা নাউজুবিল্লাহ তারও ধ্বংস হোক, এরকম কথাবার্তা বলতো। হুম হুম। সে যখন মারা যায়, সে যখন মারা যায়, ঠিক আছে, তখনও ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রসুল সাল্লাহ সাল্লামের কাছে দৌড়ে যান যে আমার আব্বা তো অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, একটু ব্যবস্থা, দোয়া করার ব্যবস্থা, মানে আপনি একটু আল্লাহর কাছে ই মানে দোয়া করেন, ঠিক আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দোয়া করছেন। মারা যাওয়ার পরে, মারা যাওয়ার পরেও মানে একটু হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পর্যন্ত তার কাফন দেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা। তার পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানাজা পড়তে চাইছেন, তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি যতবারই পড়েন, 70 বার পড়লেও আপনার দোয়া তার জন্য কবুল হবে না, ঠিক আছে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ওই জানাজা পড়তে যান, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা টেনে ধরছিলেন। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছিলেন, ঠিক আছে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে বলছিলেন যে বলেন আমার বলেন। আল্লাহ, আমার আল্লাহ যদি বলতেন যে 70 বার তার জানাজা পড়লে তিনি মাফ করে, তিনি যদি বলতেন যে 70 বার জানাজা পড়লে আল্লাহ মাফ করে দিবেন তাকে, তাহলে আমি 70 বারই আদায় নামাজে মানে জানাজার নামাজ পড়তাম। আচ্ছা। আপনি বুঝতে পারতেছেন, একজন চিহ্নিত মুনাফিক, ইসলামের সব থেকে বড় শত্রু, ঠিক আছে, তাকে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, তার জন্য মানে যত ধরনের চেষ্টা আছে, যত কিছু আছে সবকিছুই তার জন্য করছেন। ঠিক আছে, এমনকি তার মরার পরে তার জানাজা পর্যন্ত, জানাজা তো সর্বশেষ দোয়া, ঠিক আছে, এমনকি তার শরীরের কাফন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়ে করা হয়েছে, তারপরেও তার ক্ষমা হয় নাই। ঠিক আছে, তার সৌভাগ্যের জোটে নাই। এই বিষয়টা হয়েছে কি, ওই যে আল্লাহ বলছেন না যে তারা ভাবছিল, মানে আমি আমার ভাষায় বলছি, কোরআন আর হুবহু আয়াতটা আমার মনে আসতেছে না এখন মানে থিমটা অনেকটা এরকম যে 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 তারা চাচ্ছে ক্ষতি করতে, ঠিক আছে, তারাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ঠিক আছে, নিজে আরেকজনের ক্ষতি করতে এসে ভাই দেখেন, নিজেই আমাদের অভিশপ্ত। আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে যে আপনার খুবই সহজ, খুবই ইজি একদম। হ্যাঁ। মানে কি বলবো আপনার, মানে একদম নরম মোলায়েম আর কি, ঠিক আছে, অতটা কঠিন না, হার্ড না। হ্যাঁ। তো এই যে দেখেন যে আপনি এখন যে কথাটা বললেন যে এইরকম মানে এই মানে আপনি এখন যে উদ্ধৃতিটা দিলেন আর কি, যে ওই যে 70 ওয়াক্ত নামাজ পড়লে মানে এরকম হুম। যে কথাটা বললেন যে একজন মুনাফেকের জন্য মানে ইসলাম ধর্মে আপনার মুক্তি লাভ পাওয়াটা খুবই সহজ একটা বিষয়। তো হ্যাঁ, হ্যাঁ। আমরা কিছুদিন আগে, আচ্ছা মোশাররফ ভাই কি শুনছেন? মোশাররফ সালাফি ভাই কি শুনছেন আপনি? আপনাকে দেখতে পাচ্ছি, আপনি এসেছিলেন। যাই হোক, এই যে এই মোশাররফ ভাই, আমি মানে আরো একজন ভাই ছিল আমাদের, সেতু ভাই। আমরা মূলত মাঝে মাঝে মেসেঞ্জার গ্রুপে মানে কিছু আপনার হুম। খগেন টাইপের মানুষদেরকে ধরে নিয়ে আসি, ঠিক আছে, ধরে নিয়ে এসে আমরা সেখানে তিনজনে মিলে মানে বেশ আপনার যুক্তিতর্ক দিই আর কি। তো যুক্তিতর্ক দেওয়ার পরে সেখানে মানে সেদিন যাকে ধরেছিলাম, যে খগেনকে, উনি বলছিলেন কি যে কোরআন শরীফে লেখা আছে যে মানে ওই যে আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। এখন হুম। হুম। জালেম কেন বললো, এটা হচ্ছে তার প্রবলেম। জালেম যে- কেন বললো, যে- আল্লাহ তাআলার ভাষাটা এমন হবে। তো তাকে আমরা যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু ভাবে বুঝিয়েছিলাম যে জালেম তাকে তো জালামি বলবে, যে হুম। জালেম তাকে তো জালামি বলবে নাকি। এখন সে জালেম যদি তওবা করে, অবশ্যই। যদি আল্লাহর মানে ইবাদত করে, যদি সমস্ত ভালো কাজ করে, তাহলে তো সে তো আর জালেম থাকে না, কি তাই না? হুম। 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 অবশ্যই। এইরকমই আর কি, মানে ওরা হচ্ছে যে মানে মূলত মানে ওদের টার্গেট হচ্ছে কি যে তোমরা যাই বলো না কেন আমরা বুঝবো না, আমরা বুঝতে চাইবো না। আরে ভাই, বুঝবে কেন? আপনি বলেন, বুঝবে কেন? এদের তো বোঝার দরকার নেই। এদের জার্মানি না, জার্মানির ওই নাস্তিক কলোনিতে একটা ফ্ল্যাট হইলেই তো যথেষ্ট, আর কি লাগে? ওদের তো আর কিছু দরকার নাই, ওদের তো বোঝার সেটাই দরকার নাই। সেটাই সেটাই ঠিক আসলে আছে, এই যে আজকের যে বিষয়বস্তুটা ছিল যে যে হিমালয় হিমুকে নিয়ে, তো মানে আপনার মানে এনারও কিন্তু টার্গেট ছিল সেই একই রকম, যে মুসলিম সে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুসলিম সে যে মুসলমানদের ভিতরে তথ্যগুলো বিক্রি করবে জার্মানের কাছে, মানে জার্মান ভিক্ষুক আছে, লন্ডন ভিক্ষুক আছে না ওদের, হ্যাঁ, ওদের হ্যাঁ, কাছে হ্যাঁ। বিক্রি করলে তো মনে করেন যে এরকম টাকা। আর মনে করেন যে আমার কাছে আমার নিজের টাইম লাইনে আমি প্রমাণ করে দিয়েছি যে আপনার ওই যে আসাদ নূর তিনি বলেছিলেন যে মানে ইসলাম বিদ্বেষী কথা বলার জন্য তাকে 10,000 টাকা করে পে করে, 10,000 টাকা করে তাকে পে করে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আমি লাইভটা শুনেছিলাম, এটা হচ্ছে ওই আরিফুর রহমানের সাথে করছিল মনে হয়, যে লন্ডন আরিফুর ভিক্ষুক রহমান, আরিফ। শোনেন হ্যাঁ, হ্যাঁ। শোনেন, আরিফুর রহমানের এটা সাথে হচ্ছে, যুক্ত হয়েছিল, শোনেন, সেখানে ওই যে সানিউর রহমান, সানিউর হ্যাঁ, সানিউর রহমান পোস্ট রহমানকে করতো, হিন্দু তাকেও গ্রুপ দশ কিন্তু, হাজার টাকা দেয়। হ্যাঁ। হিন্দু গ্রুপ তো 10,000 টাকা দিত, আমি জানি। এবং এবং হচ্ছে যে আসাদ নূরকেও আপনার অফার করা হয়েছিল। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আসাদ নূরকে সানিউর রহমান বলছিল, তুমি বড় জোর হ্যাঁ ছোট হ্যাঁ জুনিয়র, তো 4-5 হাজার পাবা, সমস্যা নেই, তুমি পোস্ট করো। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, আমি হ্যাঁ, এটা আমি আমি জানি। আ- আমি সেই ওয়ালাইকুম পোস্টটা আসসালাম। করার মানে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমার এইটা যে দেখো, ইসলাম বিদ্বেষী পোস্ট করার জন্য
হিন্দুরা হোক বা আপনার জার্মান ভিক্ষুকরা মানে নাস্তিকরা হোক বা আপনার খ্রিস্টান মিশনারি টাকা পে করে, ওদের টাকার লোভেই কিন্তু মূলত এই যে ইসলাম বিদেশি করে আর কি, ঠিক আছে। এছাড়া কিন্তু হুম। খেয়ে কোনো কাজ আছে? তো মনে করেন যে আ- আমি যদি মনে করেন যে একদম মানে নাস্তিক হই, নিরপেক্ষ নাস্তিক হই, তো আ- আমার মগজে তো থাকবে যে সকল ধর্মই ভুয়া, তাই না? সকল ধর্ম ভুয়া হলে সকল ধর্মের মানুষ কি ভুয়া হবে? এটা কি খারাপ হবে? ভাই খারাপ হবে না। শোনেন, বিষয়টা হচ্ছে কি, আমি আপনার বলি, ঠিক আছে? ওই আমরা, আমি আমাকে দিয়ে বলি, ঠিক আছে? যে মনে করেন আমি নাস্তিক, ঠিক আছে? আমি সারাদিন ইসলামের গালিগালাজ করি, ধর্মের সমালোচনা করি, ধর্ম বলি, আমি বলি আমি নাস্তিক, আমি এই সেই, কিন্তু আমার বউ মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস পোস্ট করে, জার্মান বুঝেন না? জার্মান ভিক্ষুক, জার্মান ভিক্ষুক। আমি পোস্ট করছিলাম এটা, এটা তো আমি পোস্ট করছিলাম। যাই হোক, হ্যাপি মেরি ম্যারি ক্রিসমাস। ক্রিসমাস মানে মানে আপনার ওইখানে লেখা ছিল হচ্ছে হচ্ছে যে ম্যারি ক্রিসমাস ফ্রেন্ডস, বাট আমি সেখানে লিখেছিলাম হচ্ছে যে ম্যারি ক্রিসমাস জার্মান। যাই হ্যাঁ হোক ঠিক আর কি, আছে। তার মানে বুঝতে পারতেছেন এটা কোত্থেকে টাকা পয়সা পায়। এটা আসলে বোঝা যায়, ঠিক আছে? কারণ কি, আমি আপনাকে একটা কথা বলি, কয়েকটা ক্ষেত্রে মানুষের মানে মানুষের মস্তিষ্ক যখন অতি আনন্দে ফেটে পড়ে, তখন সে গড় গড় করে সত্য বলা শুরু করে, বা অতি আনন্দে রাগান্বিত হয়, আমি আপনাকে উত্তেজিত একটা হয়ে কথা বলি, শোনেন, ঠিক সত্যি পছন্দ করে। আমি আপনাকে একটা কথা বলি, যেমন আসিফ মহিউদ্দিন এবং লোপা রহমানকে অনেক ভাই এবং বোনেরা তাদের লাইভে যুক্ত হয়ে বলেছে যে পৃথিবীতে এতগুলো ধর্ম থাকতে আপনারা ইসলাম হুম, ধর্মের পিছনে কেন লাগেন? হুম, তখন আসিফ আর হচ্ছে যে আপনার লোপার জবাব সেম টু সেম ছিল, কারণ তারা তো একই জাতের। তো হুম, ওদের জবাব কিন্তু মুখস্থ সেম টু সেম ছিল। ওরা বলেছিল শীত হচ্ছে ধরে যে দেয়। কি, যে যে ধর্মের অনুসারী বেশি, যে ধর্মের আপনার মানে সে কোপাকুপি বেশি, যে ধর্মের মানে আপনার মানে শক্তি বেশি, আমরা তাদের পিছনে লাগি। তো এখন দেখেন, আমি এই বিষয়ে কথা বলার জন্য আসিফ মহিউদ্দিনের পরশুদিনের লাইভে যুক্ত হতে চেয়েছিলাম। তো এত কমেন্ট করলাম, এত কমেন্ট করলাম, সে আমাকে মানে কোন রকম অ্যাডই করলো না, ঠিক আছে। তো এইগুলোর জবাব আমি আপনাকে দিচ্ছি। যেমন আমি আসলে গতকালকে তানভীর ভাইকেও বলছিলাম যে দেখেন যে মাঝখানে আমি সর্বপ্রথম একটু কথা কথা হচ্ছে বলি, যে, মাঝখানে যদি একটু সুযোগ দেন আমাকে। আচ্ছা বলেন, মাঝখানে একটু আমি জাস্ট একটু এই কথাটা, যে মুসলিমরা বলেন নাকি বলেন সবচেয়ে বেশি কোপাকুপি করে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। মুসলিমরা যদি সব থেকে বেশি কোপাকুপি করে, তাহলে যে যে ক্রুসেড সিরিজ গুলা হয়ে গেছে, ক্রুসেড সিরিজ গুলা কারা ঘটাইছে? একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, ঠিক আছে? এই যে শুনেন, বর্তমান বর্তমান বিশ্বের এই আফ্রিকান আফ্রিকান যে ক্রাইসিস, এটা কারা করাইছে, কারা ঘটাইছে? বা ইরাকের ক্রাইসিস, বা মিশরের ক্রাইসিস, সিরিয়ার ক্রাইসিস, ফিলিস্তিনের যে ক্রাইসিস, এই ক্রাইসিস গুলো কারা ঘটাইছে? বা ভিয়েতনামের যে ক্রাইসিস হয়েছিল, এটা কারা ঘটাইছে? খ্রিস্টান ধর্মের অনুসারীরা ঘটাইছে। তাহলে তাদেরকে কথাগুলো কেন তোমরা বলো না? না এমনকি বাইবেলে এইটা তো বলা মনে হয়েছে করেন, ফেলিওর। শোনেন 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 শোনেন, এইটা তো হচ্ছে যে একটু একটু খ্রিস্টান বলি, ধর্মের একটু অনুসারীরা। হ্যাঁ ঠিক আছে, এখানেও তো মনে করেন যে আপনি আমি কিন্তু খ্রিস্টান ধর্মের ভুল কিন্তু মানে খ্রিস্টান ধর্মের ভুল কিন্তু বলেন নাই। দেখেন আমি আপনাকে বলি, যেমন ওরা না, হচ্ছে একটু যে যেমন মাঝখানে ধরে একটু বলেন। বলি ভাই, হ্যাঁ একটু হ্যাঁ বলেন একটু বলেন। আমি শেষ করি, কথাটা শেষ করি, তাহলে আপনি আচ্ছা ওকে তারপরে থেকে কি বললে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা ওকে। এমনকি সরাসরি বাইবেলে এভাবে বলা হয়েছে, সেল ইওর কোর্ট বাই এ সোর্ড, ঠিক আছে? মানে আপনার কোর্ট বিক্রি করে একটা তলোয়ার কেনার কথা বলতেছে, একটা অস্ত্র কেনার কথা বলতেছে। কেন? অস্ত্র কি মানুষ শুধু ইয়ে রাখার জন্য, যুদ্ধ করার জন্য না, ঠিক আছে? তার মানে এর থেকে তাহলে তাদের উচিত ছিল, ঠিক আছে, খ্রিস্টান ধর্ম নিয়ে সমালোচনা করা, কারণ খ্রিস্টানরা এই পর্যন্ত পৃথিবীতে যত লক্ষ মানুষকে হত্যা করছে, ঠিক আছে, মুসলিমরা তার 100 ভাগের মানে 5 ভাগ হত্যা করছে কিনা সন্দেহ, এই এই 1500 বছর ধরে। দেখেন, এগুলো হচ্ছে আমার জোচ্চুরি। বলেন, আপনি বলেন। আমার কাছে বাইবেল আছে, হিন্দুদের হুম, মনুসংহিতা আছে, প্লাস আপনার ওদের যে মানে কিতাবুল মুকাদ্দাস, যেটাকে মানে হুম, হুম, মানে শুনলে মনে হবে যে হচ্ছে যে আপনার সেটা মানে ইসলাম ধর্মের কোন একটা বই, কিন্তু আসলে তো ওইটা না। ওইটা হচ্ছে যে মূলত সম্পূর্ণটাই বাইবেল আর কি, ঠিক আছে। কিন্তু উপরে হুম, সুন্দর মতো লেখা আছে মানে তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জবুর শরীফ, ঠিক আছে, এইরকম লেখা আছে, হুম, কিন্তু হুম, সেটা কিন্তু মূলত কিন্তু বাইবেলের অংশ। যাই হোক, তো মানে আপনার মানে ওই বইগুলো আছে আমার কাছে। তো বাইবেলে দেখেন এবার, যেমন এই যে আসিফ, তারপরে আপনার মুফাসসিল ইসলাম, এরা বলে কি যে নবীজি
হচ্ছে যে তিনি লুচ্চা ছিল, নাউজুবিল্লাহ। তিনি নাউজুবিল্লাহ। হচ্ছে ভাই যে এইসব শব্দ ব্যবহার করেন না প্লিজ। আমি আপনাকে বলি শোনেন না, হুম যে মানে ওদের অভিযোগটা ঠিক আছে যে নবীজি হুম 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 এইরকম যে আপনার ওই মানে নিজের পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিল। কিন্তু আপনি হুম কি জানেন বাইবেলে নিজের পুত্র নিজের পুত্রবধূর সাথে ওইরকম অবৈধ কাজ করার অনুমতি দিয়েছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 তারপরে মনে করেন যে বাইবেলে দাউদের, নবী দাউদের কথা উল্লেখ করছে এরকম, নবী নূহের কথা উল্লেখ করছে সম্ভবত। এটা হচ্ছে আপনার লেখা আছে দ্বিতীয় সমুয়েলে আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে হুম আপনার ওইখানে আপনার আরো লেখা আছে যে আপনার ওই মানে মানে ইয়ে পিতার স্ত্রীকে মানে মাকে আর কি, ঠিক আছে, তাদের সাথে আপনার ওইরকম কিছু করা যাবে। তারপরে ভাই তার বোনের সাথে মানে ওইরকম মানে খারাপ কাজ করতে পারবে। তারপরে হচ্ছে হুম যেমন আপনার ওই যে মথিতে লেখা আছে, মথিতে আছে এবং লুকেও লেখা আছে যে হচ্ছে যে আপনার সরাসরি বলছে যিশু যে হুম আমি পৃথিবীতে শান্তি দিতে আসি নাই, আমি তোমাদের হুম হুম মধ্যে বিভেদ বিভেদ সৃষ্টি সৃষ্টি করতে। করিতে আসিয়াছি এবং আমি অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি। এই এইরকম কোন কথা আমাদের কোন হাদিসে বা কোরআনের কোন আয়াত আপনি পাবেন? ওরা পালক পুত্র করে চিল্লায়, আর ওইদিকে যে নিজের পুত্রের স্ত্রীর সাথে যে মানে মানে এরকম যে করতে বলা হয়েছে, তো এইটা কি বেশি খারাপ না? এগুলো নিয়ে কথা আবার বলে না আবার কেন? দেখেন, না না ভাই, এগুলা তাদের কাছে অপরাধ না। ঠিক আছে, এগুলা তো তাদের কাছে অপরাধ না। তারা কি বলে যে স্বেচ্ছায় যদি কিছু হয় তাহলে তো সবই বৈধ। সেটাই তো এখন এখন মনে করো যে এই জন্যই তো আমাদের বদিউজ্জামান এই বেলায়েত বদিউজ্জামান ভাই তো বলেছিল তাহলে তোমার ছেলের সিদ্ধার্থ আর তোমার স্ত্রী তানিজ যদি লিভ টুগেদার করতে চায় নিজেদের সম্মতিতে, তখন মানে সে কি করবে, থ্রিসাম করবে নাকি ক্যান্সেল করে দেবে আর কি, ঠিক আছে, এরকম আর কি। ভাই বিষয়টা কি, নগেনীয়, আমি আপনার একটা কথা বলি। সেটা হচ্ছে ওই এদের কেউ আছে স্যাটানিজমের টাকা খায়, কেউ আছে খ্রিস্টান মিশনের টাকা খায়। আপনি যদি আসাদ নূরের পুরাতন ভিডিও গুলাতে দেখেন, ইউটিউবে যে ভিডিও গুলা ছিল ওগুলাতে যদি দেখেন, আপনি পিছনে কিন্তু স্যাটানিজমের সাইন সিম্বল ব্যবহার করে সে ভিডিও গুলা করতো। ঠিক আছে। আর আসাদ নূর এই পথে আসার ইনফ্লুয়েন্স পাইছে কার কাছ থেকে? মুফাসসিলের কাছ থেকে। তার মানে বোঝা যায় হ্যাঁ, যে মুফাসসিলের হাত ধরে এটা মুফাসসিল তো স্যাটানিজমের সাথে মানে যুক্ত আসাদ ছিল। নূর তো নিজেই স্বীকার করছে যে মানে আসাদ নূর যে সময় সমস্যা ছিল তাকে একমাত্র মানে আপনার মানে মানে প্রথম হেল্প করছে হচ্ছে আপনার মুফাসসিল ইসলামী। তিনি টাকা পয়সা হুম দিয়ে, হ্যাঁ, তারপরে মনে করেন যে বিভিন্ন মানে সুযোগ সহযোগিতা করে ওকে মনে করেন যে হুম মানে অনেক বিপদের হাত থেকে বাঁচাইছিল আর কি, এই আর কি হ্যাঁ, কথা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, আমার পয়েন্টে আসি আমি। সেটা হচ্ছে যে আচ্ছা। আসাদ নূরের যে পুরাতন ভিডিও গুলো, ইউটিউব ভিডিও গুলো যদি দেখেন বা আপনার চোখে পড়ে, দেখবেন যে ওর ব্যাক পিছনে, ঠিক আছে, ও ও যে যেখানে দাঁড়িয়েছে ওর ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে স্যাটানিজমের সাইন সিম্বল ব্যবহার করা, এল হ্যাঁ, ডিয়াব্লোর যে সাইন সিম্বল বা কম্পাসের যে একটা পঞ্চভুজের সাইন সিম্বল ব্যবহার করা, যেগুলা দিয়ে জাদু টোনা করা হয়, ঠিক আছে, বজ্জিন হাজির করা হয় স্যাটানিজমের ভাষায় আর কি, যে তাদের প্রভুকে হাজির করে ওই সাইন সিম্বল ব্যবহার করা। ও আর তো এই অনেকটা মানে ওই আসাদুল, যে আপনার ওই যে ইসের মতো ওই যে আপনার ইলুমিনাতি টাইপের। ওই আসাদ নূর এখন এখন আমি যে পয়েন্ট আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসাদ নূর এগুলার মানে এই লাইনে আসার ইনফ্লুয়েন্স পাইছে কাছ থেকে, মুফা পাগলার কাছ থেকে। ঠিক আছে। আর মুফা পাগলার কাছ থেকে যদি আসাদ নূর পায়, তার মানে বোঝা যায় যে মুফা পাগলা হচ্ছে স্যাটানিজমের টাকা খায়। এটা কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার হয়ে আসতেছে। ঠিক আছে, মুফা পাগলা স্যাটানিজমের টাকা খায়। আর আসিফের বউ যেহেতু মেরি হ্যাপি ক্রিসমাস দিয়ে বেড়ায়, তার মানে বোঝা যায় আসিফ পাগলা হচ্ছে মিশনারির টাকা খায়। তার মানে কে কার টাকা খায়, এটা তো আমাদের চোখের সামনে মেজে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর আর বলার কিছু নাই। ঠিক আছে। এখন ঠিক আরো কথাই কিছু বলছেন। বিষয় আছে, আরো কিছু আছে যে আমাদের ই ভাই, মানে আমাদের শ্রদ্ধেয় এরশাদ ভাই বলেন না যে খগেন হুম, খগেন কিছুরে উপাধি দিছে না, আর নগেন নগেনরে কিছু উপাধি দেওয়া হয়েছে না। এরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা কেমনে? আমরা তো সবাই জানি, একটা ছাগলের যখন 3টা বাচ্চা হয়, হুম, তখন কি করে, দুইটা ওই ছাগলের দুধ খায়, আরেকটা দিয়ে খেয়ে হুদাই লাফায়। ঠিক আছে। ওই নগেন খগেন হচ্ছিল ছাগলের 3 নম্বর বাচ্চা।
এগুলা বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান যেগুলো যে আরএসএস এর গুলো আছে, যাই হোক, আপনি ঠিক আছে। দেখবেন যে ওদের ওদের কুকীর্তি গুলো দেখবেন যে আপনার ওরাই ফাঁস করবে আর কি। ঠিক আছে, আমাদের আর মানে অত কষ্ট করতে এখন হবে না, টাকা কারণ এই যে ভাগাভাগি আসছিল না অলরেডি, মাঝখানে, টাকা ভাগাভাগি নিয়ে। সেটাই তো বলছিলাম যে অলরেডি তো আপনার শুরু হয়ে গেছে আর কি। ঠিক আছে, ওরে কুপাবে, হুম। ওরে কুপাবে, ওর তথ্য ফাঁস করবে, ওর ছবি ভাইরাল করবে, এইরকম কত কিছু নিজেরা নিজেরা নিজেরাই আর কি। তো এই আর কি। তো ভাই ঠিক আছে, আজকে অনেকক্ষণ কথা আচ্ছা বললাম, ভাই। কিন্তু লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না। এসেই মনে করেন যে অনেকক্ষণ কথা বললাম, তো আবার অন্য একদিন আপনাদের সাথে যুক্ত আচ্ছা হয়ে ভাই, কথা হবে ইনশাল্লাহ। ভালো মতো কথা বলতে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।